আজকে আমার বাবাজান কোনো অভিনয় নাই, উনি ওনার জায়গা থেকে মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মধ্যে বলবেন। কারণ আমি আগেই বলেছি, গুরু এসেছে ভক্তের বাড়ি। আমার এই জায়গায় অনেক তরিকার ভাই বোনেরাও আছে, বা বিভিন্ন দরবার থেকে বিভিন্ন দরবারে ভক্তবিন্দুরাও আছে। তো আমার বাবার জায়গা থেকে মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মধ্যে বলবেন, যে কথাগুলো শুনলে আমাদের অবশ্যই সামনের দিনগুলোতে কাজে আসবে। তো আমি শিষ্যই হতে পারি নাই, তারপরে ভক্তের জায়গায় নিয়ে আমাকে পৌঁছিয়ে দিয়েছে আজকে যিনি সম্মানিত সভাপতি সৈয়দ বাদল শাকির সাহেব, চরণে ভক্তি রাখি। শিষ্য সেবক দাস বালক ভক্ত স্তরগুলো পাড়ি দিয়ে তারপরে ভক্ত স্তরে পৌঁছাইতে হয়। যেহেতু ওই জায়গায় নিয়ে নিচ্ছে, কিন্তু আমি প্রকৃতপক্ষে এখনো ভক্ত হতে পারি নাই। কেন পারি নাই? আমার মধ্যে কিছু এখনো আমার আছে। যতক্ষণ পর্যন্ত আমার থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মুক্ত দেশে পৌঁছানো কোনোদিনই সম্ভব। আমি আছি একটা বদ্ধ দেশে, আমার পিছু টান আছে। যতক্ষণ পর্যন্ত পিছু টান থাকবে ততক্ষণ পর্যন্ত এই বদ্ধ দেশ ছেড়ে মুক্ত দেশে পৌঁছানো কখনোই সম্ভব। কোন কর্ম করলে, কোন সাধন করলে এই বদ্ধ দেশ থেকে আমি মুক্ত দেশে পৌঁছাইতে পারবো, সেই জায়গা থেকে দু একটি আলোচনা আমার দলের কাছে থাকবে। আমি পালাগানে চলে যাব, কিন্তু পালাগানে চলে যাওয়ার আগে ছোট একটা কথা আমার আসছে। সেই কথাটা দয়াল যদি অনুমতি দেয়, আজকে যিনি সভাপতি, আমি বলবো। কথা বলতে পারি? কথাটা এরকম, এটা আমি সবারকে যে বলবো না, আমার মতো কিছু রাখছে তাদের জন্য বলি। একটা গান শুনলাম, বন্ধনার পরে একটা প্রার্থনা গান করেছি, দুর্দিন সরলেখা। আমার জন্ম মৃত্যু যারা বেধি সব তোমার অধীনে, ও দয়াল চান বাঁচব না পরাণে। আমায় ভিন্ন যদি বাস দয়াল, আমি বাঁচব না পরাণে। সব কিছু তোমার চরণেই রেখেছি, তোমার চরণ বিনে আমার কোনো গতি। আর আমরা পাওয়ার শিল্পী যারা বন্ধনা গান করি, এই বন্ধনার মতো তো অনেক কিছু কই। দয়াল নবীর চরণ বন্দি, মাওলার চরণ বন্দি, মা ফাতেমার চরণ বন্দি, হাসান হুসাইনের চরণ বন্দি, মুর্শিদ কেবলার চরণ বন্দি, তাই না? এই যে চরণের একটা কারবার ভালো। কিন্তু শুনেছি সাধুর মুখে, সাধুগুরু যিনারা ওনারাই বলে থাকে চরণ নাকি 5 প্রকার। চরণ 5 প্রকার। তাহলে যে গানের মধ্যে এসে মুর্শিদের চরণ বন্ধি করলাম, দয়ালের চরণ বন্ধি করলাম, মাওলা আলীর চরণ বন্ধি, আবার সবই কিছু দয়াল তোমার চরণেই আমি রাখলাম। আমার শুধু একটু জানার বিষয়, আমার একটু বোঝার বিষয়, চরণ যদি 5 প্রকার হয়, 5 প্রকার হয়, তাহলে নিবেদনটা আমি রাখলাম কোন চরণ? কোন চরণে নিবেদন রাখলে আমার এই নিবেদনটা পূরণ হবে, আমার মনের আশাটা পূরণ হবে? কেননা হাসানের বাড়িতে আইছি, আসতে সময় কাটামাটি রাস্তা দিয়ে নিয়ে এসেছি, রাস্তা তখন দিকেও ছিল নাকি? এখন এই বাড়ির রাস্তা রাইখে যদি অন্য রাস্তায় চলে যায়, আমার কি বাড়িতে আসা হবে? আমার কিন্তু কোনোদিনই এই বাড়িতে আসা সম্ভব না। আর যদি ঠিক মতো আসি, তাহলে অবশ্যই এই বাড়িতে আমার আসা সম্ভব। তাই আমি বললাম, চরণ যদি 5 প্রকার হয়, তাহলে কোন চরণে নিবেদন রাখলে, কোন চরণে প্রার্থনা রাখলে ওই প্রার্থনাটা দয়াল কবুল করবে, ওই চরণের নাম কি, আর ওই চরণের ভজন সাধন করবে। ওই চরণ ধরার কায়দা কৌশলটা হবে। এটা আমার বাজারের কথা থেকে, আলোচনা থেকে আমার একটু জানার বিষয়, আমি তো জানি না, বুঝি না, এই জন্য রাখলাম। এবার পালাগান শুরু করবো। পালাগান শুরু করার আগে আমার দয়াল চরণে গুরুত্ব ভক্তি দিয়ে, আমার থেকে কিছু সম্মান দিয়ে, চরণে সম্মান করে গুরুত্ব ভক্তি দিয়ে, তারপর আজকে আমার পালাগানটা আমি শুরু করবো। করলাম। এবার আমার জায়গা থেকে ছোট করে একটা গান করবো, আর পালা অনুযায়ী যতটুকু না বললেই নয়, আমি ততটুকু বলার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।
আমার ঘরের মালিক রে, খোদাই ভিখারি বললে কত ভিখারি